হস্তমৈথুন থেকে বের হতে চাচ্ছি, এর থেকে বের হওয়ার উপায় বা আমল আছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হস্তমৈথুন। এটি খুবই ভয়ঙ্কর, খুবই জীবন এবং যৌবন এবং দুনিয়া এবং আখিরাতকে শেষ করার মতো একটি ভয়ানক একটি রোগ, ভাইরাস বলা যেতে পারে, যেটি আমরা সূরা মুমিনুনের মধ্যে রয়েছে যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো তোমাদের যৌবনটাকে যদি খরচ করতে হয় তখন সেটি তোমাদের দাসী অথবা তোমাদের বিবাহিত স্ত্রীর ব্যতীত অন্য কোনো ভাবে যদি যৌবনটাকে হেফাজত করা না যায়, যদি এটাকে হেফাজত না করা হয়, সে অবশ্যই সীমা লঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত হবে। সীমা লঙ্ঘনকারী যখন হবে অবশ্যই তার ফলাফলটা দুনিয়াতেও ভালো হবে না, আখিরাতেও ভালো হবে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে শুআবুল ঈমান আল বাইহাকির মধ্যে, কাল কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে হস্তমৈথুন করা হবে সে হাতের আঙ্গুলগুলো পর্যন্ত গর্ভবতী হবে, হাতের আঙ্গুলগুলো ফুলে যাবে। যাক, এইভাবে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো রয়েছে। সারমর্ম কথা হলো, বিজ্ঞানী ভাবে যে ব্যক্তি এভাবে পর্নোগ্রাফি অথবা হস্তমৈথুনের মধ্যে আসক্ত, অবশ্যই এটা তার জন্য ভয়ানক গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, তার শারীরিক অত্যন্ত ক্ষতি হতে পারে। এখন যে ভাই বিষয়টি জানতে চান যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার মূল উপায়টা কি, দেখেন কয়েকটা বিষয় হতে পারে। প্রথম কথা হলো, এই কাজটা কেন করা হয়? এই কাজটা যখন একাকিত্ব থাকে তখন করে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কথা হলো একাকী থাকা থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় বিষয় হলো, এটা পর্ন ভিডিও দেখার কারণে এই হস্তমৈথুনের মধ্যে আমাদের যুব সমাজ ঝাঁপিয়ে পড়ে, অথবা খারাপ সিন বা খারাপ গান বাদ্যগুলো দেখার কারণে তাকে যৌন সুরসুরি দেওয়া থেকে সেই এই খারাপ কাজটা করে। এই জন্য কোনো ধরনের খারাপ ভিডিও দেখা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তৃতীয় বিষয় হলো, এটার খারাপ হওয়ার আরেকটা মূল কারণ হলো ভালো বন্ধু নির্বাচিত না করা, খারাপ বন্ধুর কারণে এটি হয়ে থাকে। এজন্য আমি কেমন বন্ধু নির্বাচিত করছি, আমার কেমন বন্ধু হচ্ছে, ওই বন্ধুকে দেখে শুনে ওই বন্ধুর সাথে চলাফেরা বন্ধ করে দেওয়া। যে বন্ধুর সাথে থাকলে আপনি এই কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যান, নাউজুবিল্লাহ, সেই কাজ থেকে ফিরে আসতে হবে। এখন ধর্মীয়ভাবে কি আমল করতে হবে? অবশ্যই একজন মানুষ যখন জাহান্নামকে ভয় করবে, হাসর ময়দানকে উত্থাপিতকে ভয় করবে, একজন মানুষ তার যৌবনের জন্য জবাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এসেছে যে মানুষ যৌবনটাকে কিভাবে অপব্যয় করেছে, যৌবনটাকে কিভাবে কাটিয়েছে, এটার জন্য আল্লাহ তাআলার সামনে থেকে উত্তর না দিয়ে কদম নাড়াতে পারবে না। যখন এই ধরনের ভয়, এই ধরনের আতঙ্ক তার ভিতরে বিরাজমান করবে, অবশ্যই তার দ্বারা এই ধরনের হস্তমৈথুন নামক ভয়ানক কাজ করা তার জন্য সহজ হবে না, অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই জন্য আমরা যারা হস্তমৈথুনে অভ্যস্ত, আল্লাহর কাছে তওবা করি। বিশেষ করে আমি যদি হস্তমৈথুন থেকে দূরে থাকতে হয়, আমাকে সর্বপ্রথম টাচ মোবাইল থেকে দূরে থাকতে হবে। এটাকে আমার জিন্দেগি থেকে মুছে ফেলতে হবে। এটা অত্যন্ত ভয়ানক একটা বস্তু, যে বস্তুর কারণে আজকে অনেক যুবক তার যৌবন হারিয়ে ফেলছে। বিবাহিত হওয়ার পরে সংসার জীবন শান্তি হচ্ছে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে, এই যুব সমাজকে হেদায়েত দান করুক, তাদেরকে এই ধরনের গোপন পাপ থেকে হেফাজত করুক। এই যদি আমরা বিবাহ করার সক্ষমতা থাকে অবশ্যই বিবাহ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। যদি তোমাদের যদি সক্ষমতা, বিবাহ করার সক্ষমতা না থাকে, তাহলে তোমরা রোজা রাখো। আর রোজা রাখাটা তোমাদের জন্য তোমাদের যৌবনকে হেফাজত করবে, তোমাদের যৌবনের স্পৃহাটাকে কমিয়ে দিবে। এখন কথা হলো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, এবং দৃষ্টিটাকে অবনত করে দিবে যখন রোজা রাখবে। এখন কথা হলো, আপনি রোজা রাখলেন, সব করলেন, কিন্তু আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখলেন, তখন আপনি আবার সেখানে ঢুকে পড়লেন। এই জন্য নিজেকে সচেতন হতে হবে। নিজের জীবন, নিজের যৌবন, নিজের দুনিয়া, নিজের আখিরাতকে যদি আমরা হেফাজত করার যদি উদ্যমী হই, উদ্যোগী হই, তাহলে এটি সহজ হবে। আর এটা অত্যন্ত কঠিন কাজ। এটি আপনি শুধু নিজের জিন্দেগি শেষ করছেন না, আপনার সহধর্মিনীর হক নষ্ট করছেন। হক নষ্ট করা এটি গুনাহ ভয়ঙ্কর। এই জন্য আমরা সেই বিষয়গুলি খুব দৃষ্টিপাত করব। আর আমরা সারাটা জীবন, পুরোটা দিন ব্যস্ত থাকার চেষ্টা করব। আর রাতের বেলাও যদি একাকী থাকলে এটার সমস্যা হয়ে থাকে, তখন যদি ভাই বন্ধু থাকে, ভালো বন্ধু, তাদের সাথে সময় কাটানো দরকার। এবং ওলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে এই বিষয়গুলো শেয়ার করে দরকার, বা যাদের সাথে ওয়াদাবদ্ধ হলে এটা করবেন না, সেভাবে ওয়াদাবদ্ধ হয়ে এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। এটি অত্যন্ত ভয়ানক পাপ। আল্লাহ তাআলা আমাদের পুরো যুব সমাজটাকে এই ভয়ানক থেকে হেফাজত করুক। আমরা এই ছাড়াও
এটা নিয়ে আরো কিছু কথা বলবো ধারাবাহিক ভাবে, এটার ভয়ঙ্কর রূপ নিয়ে কিছু লেখালেখিও করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন।